আমরা আসছি চট্টগ্রামের অন্যতম পীর হযরত শাহ আমানতের দরগাহে, যিনি এসেছিলেন বিহারের দরগা শরীফ থেকে। তিনি খুবই স্বাভাবিক জীবনযাপন করতে পছন্দ করতেন, কিন্তু তিনি ছিলেন আধ্যাত্মিক শক্তির অধিকারী। তিনি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর বংশধর ছিলেন এবং তিনি এখানে চট্টগ্রাম জর্জ কোর্টে পাঠা টানার কাজ করতেন। চলুন তাহলে আজকে এই দরগার ইতিহাস জানি। শাহ আমানত। ইতিহাসবিদ মাহবুব উল আলম রচিত চট্টগ্রামের অলি দরবেশ গ্রন্থে উল্লেখ করেন, পলাশী যুদ্ধের পরে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতন হয়, মুসলমানদের রাজত্ব শেষ হয়। আত্মিক জগতে চট্টগ্রামের একটি আধ্যাত্মিক রাজত্ব ছিল। সেই রাজত্বে কেউ না কেউ আউলিয়া অধিষ্ঠিত থাকবেন। মুসলমানদের এই অধঃপতনে চট্টগ্রাম আধ্যাত্মিক জগতের ভার গ্রহণ করার জন্য অলির প্রয়োজন হয়ে পড়ে। শাহ আমানত খান ইহার ভার নিলেন বড় বিচিত্র রূপে। চট্টগ্রাম শহরের চার পীরের অন্যতম হযরত আমানত শাহ এবং চট্টগ্রাম শহরের অনেক পীর আউলিয়াদের মধ্যে শাহ আমানত শাহ সবচেয়ে বেশি জনপ্রিয়। তার নামে কর্ণফুলী নদীর নান্দনিক যে সেতু, তৃতীয় সেতু, সেটা তৈরি করা হয়েছে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরও হযরত শাহ আমানতের নামে হয়েছে। কিন্তু শাহ আমানত অনেক বড় সুফি সাধক ছিলেন তার জীবদ্দশায়, সেটা তিনি মানুষকে বুঝতে দিতেন না। তিনি খুব সাধারণ মানুষের জীবনযাপন করেছেন এবং তিনি সারাক্ষণ কোর্ট বিল্ডিং এ থাকতেন, কেউ বুঝতে পারতেন না তার মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে। তিনি একজন সুফি সাধক এবং আল্লাহ দিদার লাভের জন্য গভীর রাত্রে বা অন্যান্য সময় যে আবাদত বন্দেগী করতে হয় তিনি সেটা করতেন। এক সময় সেটা মানুষের কাছে প্রকাশ হওয়ার পর থেকে শাহ আমানতের জনপ্রিয়তা পুরো চট্টগ্রামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা এখনো অব্যাহত আছে। ব্রিটিশ চট্টগ্রামের রাজত্ব গ্রহণ করে আত্মিক জগতের বহু বৃত্তি বন্ধ করে দিল। অলি দরবেশ দেখলেই তারা তাড়া করতে লাগল। মোহাম্মদ শফি শাহ প্রকাশ বদনাস মিয়াকে ধরে তারা কোর্টে হাজির করলেন এবং তাকে পাগল সাব্যস্ত করে কারাগারে নিক্ষেপ করলে। জেলেই শফি শাহর ইন্তেকাল হয়। এই শফি শাহর মাজার চট্টগ্রাম মেডিকেল কলেজের পশ্চিম কোণে। হযরত শাহ আমানত এই জজের কোর্টেই পিয়নের চাকরি নিলেন, এই উদ্দেশ্যে যে এই জজকেই মুসলমানদের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অবহিত করতে হবে। এই কোর্ট থেকে তিনি মানুষের খেদমত করে যাবেন, নিজের পরিচয় গোপন রেখে। পাটনার বিহার শরীফের অলি দরবেশদের এক বিরাট খানকা ছিল। বনরত বরপীর সাহিবের কোনো বংশধর এই খানকা শরীফ স্থাপন করেন। এখানে হযরত শাহ আমানত তার কামলিয়াত হাসিল করেন। হযরত শাহ আমানতের জীবনকাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে। তিনি সাধারণ মানুষের মতো চলাফেরা করলেও তার আধ্যাত্মিক পরিচয় দুটি প্রমাণ করে। জনশ্রুতি এইরূপ: সন্দ্বীপের এক লোক এক মোকদ্দমায় তার কাগজপত্র নিজ বাড়ি সন্দ্বীপে ফেলে আসায় বড় বিপদে পড়ে যায় এবং রাস্তায় চলতে চলতে কাঁদতে থাকে। লোকটির এই দুর্দশায় শাহ আমানত ব্যথিত হয়ে জিজ্ঞাসা করলেন। লোকটি সব ব্যাপার শাহ সাহেবকে খুলে বললেন। শাহ সাহেব বললেন, যে বিষয় সম্পত্তি নিয়ে মোকদ্দমা তা যদি তোমার হক রুজির হয় তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তুমি আমার কাছে ওয়াদা করবে তুমি কারো কাছে এ কথা প্রকাশ করবে না। লোকটি ওয়াদা করল। শাহ সাহেব নিজের রুমাল সদরঘাটে কর্ণফুলী নদীতে ভিজায়ে লোকটাকে বললেন, এখানে উঠে চোখ বুজো। রুমাল নৌকা হয়ে গেল এবং লোকটি সন্দ্বীপ থেকে কাগজপত্র নিয়ে এসে পরদিন কোর্টে দাখিল করেছিল। এই ঘটনায় শাহ সাহেবের আধ্যাত্মিক পরিচয় জজের সামনে প্রকাশ হয়ে পড়ে।
জজ তাকে পেনশন দিয়ে বললেন, আপনি অসাধারণ ব্যক্তি, আপনি সাধন ভজনে নিমগ্ন হন। লাল দিঘির পূর্ব পারে তিনি খানকা পত্তন করেন। দ্বিতীয় ঘটনা, শাহ সাহেব কাদা মুবারক মসজিদে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করতেন। একবার নামাজের জন্য সকলে সমবেত, তবুও শাহ সাহেব জমাতে এসে পৌঁছাননি। খুতবার সময় হয়েছে, মুয়াজ্জিন আজান শুরু করলেন। এমন সময় শাহ সাহেব মসজিদে প্রবেশ করলেন। নামাজ হয়ে গেলে তিনি বললেন, আজ নামাজ একটু আগে হয়েছে। সুফি মোহাম্মদ দায়ের বললেন, বরং আজ একটু নামাজ দেরিতে শুরু হয়েছে। এমন সময় শাহ সাহেব তার মাথার উপর নিজের চাদর বিছিয়ে বললেন, চোখ বন্ধ করো। বন্ধ করলে সুফি মোহাম্মদ দায়েম দেখলেন সম্মুখেই কাবা ঘর। মুয়াজ্জিন আজান দেবার জন্য মাত্র অজু করছেন। হযরত শাহ আমানতের অলৌকিক শক্তির পরিচয় আরও আছে। একটা দুঃখের বিষয় হচ্ছে, শাহ আমানতের মাজার এবং অন্যান্য স্থাপনা, মসজিদটি যেভাবে সংস্কার করার কথা ছিল সেটা হয় নাই। মাজার সংলগ্ন পুকুরটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। বাংলাদেশ পরিবেশ ফোরাম, বেলা, অন্যান্য সংস্থা, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিশেষ উদ্যোগ নেওয়ায় শাহ আমানতের পুকুরটি এখন সংরক্ষিত আছে। এলাকার মানুষ সেখানে গোসল করে এবং মাজারের দর্শনার্থীরা সেখানে উজু করে। আমরা আশা করব শাহ আমানতের মাজার চট্টগ্রামের অন্যান্য মাজার, মিসকিন শাহর মাজার অথবা শেখ ফরিদের মাজার মসজিদের মতো নান্দনিকভাবে তৈরি হবে এবং সেটা সংরক্ষণ করা হবে।